স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2025 সালের। তো আর বেশি সময় নেই, তাই জন্য মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে ভালো নম্বর পাওয়ার জন্য কিছু শর্ট কোশ্চেন নিয়ে ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবারে চিন্তা করা যাক যে আমরা যে প্রশ্নগুলো এতদিন আলোচনা করেছি ভৌত বিজ্ঞানের, সেখানে আমরা 36 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তো সেই প্রশ্ন উত্তরগুলো পরপর রিপিট হয়ে আসছে। মানে আমাদের আজকে নিয়ে মোট ভিডিও দেওয়া হচ্ছে 10টি ভৌত বিজ্ঞান শর্ট কোশ্চেনের উপরে, শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকছে। তো সেইগুলো আমরা নিয়ে আলোচনা করেছি। আর আজকে মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2025 পার্ট 11 ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। তো আমি বলবো যে তোমরা এগুলো খুব সংক্ষেপে পরীক্ষায় তোমরা করতে পারবে, কারণ অনেক সময় বেঁচে যাবে তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করার জন্য। এই যে 36 নম্বর 36 নাম্বার, এই 36 নাম্বার তোমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে নামিয়ে দিতে পারবে। এবারে এসো আলোচনা করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো, বায়োগ্যাসের মূল উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, হাইড্রোজেন আছে, সালফার ডাইঅক্সাইড আছে। তো এটা আমরা জানি যে বি আনসার কারেক্ট হবে, কারণ বি আনসার হচ্ছে মিথেন। বায়োগ্যাসের মূল উপাদানটা হলো মিথেন, তাহলে এটা বি আনসার কারেক্ট হবে। তারপর দেখো 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ভর আমাদের বার করতে হবে। তো 5 মোল হাইড্রোজেনের হচ্ছে 2, তার মানে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক H2 এর আণবিক সংখ্যা হচ্ছে 2 মোল। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন গ্রাম মোল 2 মোল হয়। তাহলে 5 গ্রাম 5 গুণ 2 10 মোল হবে। এখানে আনসার রয়েছে দেখো 10.5। তো এটা আনসার কারেক্ট হবে 10.5। ঠিক আছে, এটা হলো 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 10.5 গ্রাম। SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব কত? নাম্বার 3 হচ্ছে SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব। সালফার ডাইঅক্সাইড গ্যাসের বাষ্প ঘনত্ব কত? তাহলে এখানে হবে সালফার হচ্ছে কত? 32, আর অক্সিজেন হচ্ছে 32, মোট হচ্ছে 64। তাহলে সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভর হচ্ছে 64। আর আমরা জানি বাষ্প ঘনত্ব হচ্ছে এম বাষ্প ঘনত্ব হচ্ছে ডি সমান m/v। তো এম যেহেতু 64, তাহলে ডি হবে, এখানে বাষ্প ঘনত্ব চেয়েছে ডি, তাহলে ডি হবে অর্ধেক, অর্থাৎ 64 এর অর্ধেক হবে। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড এর আমরা সালফারের হচ্ছে কত? সালফারে হলো কত? সালফার হচ্ছে 16, সালফার 16। আর এখানে সালফারের 32, হচ্ছে 32। আর এখানে অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তাহলে মোট হচ্ছে 64 হচ্ছে। এই 64-র অর্ধেক হবে বাষ্প ঘনত্ব, তার আণবিক ভর হচ্ছে 64, তার অর্ধেক করলে বাষ্প ঘনত্ব হয়, তাহলে 32 হবে, আনসার কারেক্ট হবে। তাহলে এটা হবে 32, ডি আনসার কারেক্ট হবে। তারপর দেখো, নিম্নলিখিত কোন ধাতুটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এটা হবে রূপা, সবচেয়ে বেশি হচ্ছে রূপা। গাড়ির ভিউ ফাউন্ডারে ব্যবহৃত হয়, এটা আমি অনেকবার বলেছি, এটা হবে উত্তল দর্পণ হবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? এটা হবে
সবচেয়ে বেশি হবে, প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি এটা হবে নীল, সবুজ, আর এখানে রয়েছে কত, হলুদ। তাহলে এটা হবে নীল। তাহলে এটা বি আনসার কারেক্ট হবে, বি আনসার কারেক্ট হবে। তারপর লাইভ তারের রং, এটা হবে লাল, এটা হবে লাল, তার মানে হচ্ছে এ আনসার কারেক্ট হবে। আচ্ছা, 220 ভোল্ট 60 ওয়াট ধাতু রোধ কত? এটা হবে 960 ওহম, মানে 240 ভোল্ট 60 ওয়াট ধাতু রোধ কত? এটা হবে 940, 960। হবে 960, বি আনসার কারেক্ট হবে। তেজস্ক্রিয়তার প্রচলিত একক, এটা হবে 20। তারপর নিচের কোন যৌগটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? এটা ফ্লোরিন হবে, এটা হবে ডি আনসার কারেক্ট হবে, ফ্লোরিন। তারপর হচ্ছে নিচের কোনটি তড়িৎ পদার্থ নয়? এটা হবে দুধ, এটা হবে দুধ। তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে ক্যালসিয়ামের তড়িৎদ্রতা কত? এটা 2 হবে, 2 আনসার কারেক্ট হবে। নিচের কোনটি একটি বিজারক গ্যাস? এটা হবে H2S, মানে এটা সি আনসার কারেক্ট হবে, H2S হবে। থার্মিক পদ্ধতিতে বিজারক দ্রব্য হিসাবে কাজ করে, সেটি হলো অ্যালুমিনিয়াম হবে এল, অ্যালুমিনিয়াম। ইথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত? এটা হবে ডি আনসার কারেক্ট হবে, 7টি হবে। নেক্সট দেখো যে ঝড় বৃষ্টি দেখা যায় কোন স্তরে? এটা হবে মানে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, ট্রপোস্ফিয়ার। মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন ড্যাশ যৌগ। মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন ড্যাশ যৌগ। মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন ড্যাশ ক্লাথরেট যৌগ। তারপর হচ্ছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম, এটা হবে মিথেন। সত্য মিথ্যার লেখো। গ্যাসের আয়তন এবং উপরে প্রযুক্ত চাপের সমানুপাতিক। গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক স্থির উষ্ণতা, এটা হবে সত্য হবে। নেক্সট হচ্ছে যে নেক্সটটা হলো বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো। এটা হবে এরকম, মানে এটা পিভি হবে এদিকে আর এটা পি লেখচিত্র হবে, এইভাবে হবে। এটা হচ্ছে লেখচিত্র হবে। তারপরে দেখো 4 নম্বর হয়ে গেল। কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক একক কি? কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হবে কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কেলভিন প্রতি কেলভিন। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর বলতে কি বোঝো? পিতলের দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের রৈখিক প্রসারণের গুণাঙ্ক হচ্ছে একক কি? কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কেলভিন প্রতি। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো? তারপর নেক্সট হচ্ছে কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহার করে? এটা অবতল দর্পণ হবে, অবতল দর্পণ।
রৈখিক বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য। রৈখিক বিবর্ধন মানে রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে রৈখিক বিবর্ধন। তাহলে রৈখিক বিবর্ধন হলো কি? রৈখিক বিবর্ধন এটা অনেক আরেকবার করানো হয়েছে। রৈখিক বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য হচ্ছে রৈখিক বিবর্ধন। প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। তারপর হচ্ছে নাম্বার 8 হচ্ছে ওয়াট ঘন্টা কোন রাশির একক। এটা হবে ওয়াট ঘন্টা কোন রাশির একক। এটা হবে তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তি, এটা হবে তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির একক। ফিউজ তার বর্তনীতে কোন ধরনের যুক্ত? এটা হবে শ্রেণী সমবায়ে যুক্ত। ফিউজ তার হবে শ্রেণী সমবায়ে যুক্ত। এটা হবে শ্রেণী সমবায়। ফিউজ তারটা হবে শ্রেণী সমবায়ে যুক্ত। আলফা বিটা গামা রশ্মির কোন ক্ষমতার ভেদন ক্ষমতার তুলনা করো। তাহলে সবচেয়ে গামাটা বেশি হবে। তাহলে গামা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান আলফা। গামা বিটা আলফা। সূর্য এবং নক্ষত্রের অভ্যন্তরে কি ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? এটা হবে সংযোজন বিক্রিয়া ঘটে। নেক্সট, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো এখানে লেখা আছে টেফলনের মনোমার। এটা হবে CH2 হবে টেফলনের মনোমার। তারপর হচ্ছে যে অ্যালডিহাইড কার্যকরীমূলক CHO হবে। এটা হবে CHO, অ্যালডিহাইডের কার্যকরীমূলক। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পদ্ধতি হচ্ছে বিজারণ হবে। আর তারপর হচ্ছে যে গলিত সোডিয়াম ক্লোরাইড, এটা তড়িতের সুপরিবাহী। নেক্সট হচ্ছে নাম্বার 12, কোন অণুটির লুইস ডট চিত্র অঙ্কন সঙ্গতিপূর্ণ নয়? এটা হবে অক্সিজেন হবে O2 অক্সিজেন। তারপর নেক্সট যেটা আছে যে জলের তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে ক্যাথোডে। এটা সোজা, অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন। তারপর হচ্ছে পরের নেক্সট হচ্ছে যে তড়িৎদ্বার দ্বারা কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? প্রশ্ন, ক্যাথোডে কি উৎপন্ন হয়? নেক্সট হচ্ছে যে ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম বক্সাইট Al2O3। থার্মিট মিক্সচার কি? থার্মিট মিক্সচার অ্যালুমিনিয়াম আর হচ্ছে ফেরিক অক্সাইড Al প্লাস Fe2O3 Al প্লাস Fe2O3। নাম্বার
17 ইথাইল অ্যালকোহল এবং ডাই মিথাইল অ্যালকোহল কী ধরনের সমবায়? এটা হবে কার্যকারী গ্রুপ, কার্যকারী গ্রুপ হবে, কার্যকারী গ্রুপে মিল, কার্যকারী গ্রুপ। তারপর হচ্ছে CH3CO যৌগের আইপ্যাক নাম, এটা হচ্ছে প্রোপানন হবে, আগেও করানো হয়েছে প্রোপানন। তারপর হচ্ছে রেকটিফাইড স্পিডের উপাদানগুলো কী কী? এটা বেশিরভাগ ইথাইল অ্যালকোহল থাকবে, 95% ইথাইল অ্যালকোহল, CH3COOH, C2H5OH, C2H5OH ইথাইল অ্যালকোহল, প্লাস হচ্ছে জল, এই দুটো থাকে। তাহলে ইথাইল অ্যালকোহল 90% ইথাইল অ্যালকোহল আর জল, এটা হচ্ছে রেকটিফাইড স্পিডের উপাদানগুলির নাম। 90% C2H5OH মানে ইথাইল অ্যালকোহল, C2H5OH প্লাস জল থাকে। তো প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। মাধ্যমিক পরীক্ষা প্রায় চলে আসছে, আজকের 2 তারিখ হয়ে গেছে, আর 8 দিন মাত্র বাকি। তো এর মধ্যে ভৌত বিজ্ঞানের প্রশ্ন, মানে বইয়ের প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন খুঁটিয়ে দেখো, এবং চ্যাপ্টার ওয়াইজ মানে যেগুলো চ্যাপ্টার আছে সেগুলো ভালো করে রিভাইজ দাও। আর প্রতিটি চ্যাপ্টারের মানে সঙ্গে যে অনুশীলনীগুলো, শর্ট কোশ্চেন, শূন্যস্থান, ডান দিক বাম দিক সমান করা যেগুলো আছে সেগুলো ভালো করে মন দিয়ে করো। তাহলে আশা করি মানে খুব অল্প সময়ের মধ্যে এই 36 নাম্বার তোমরা অর্জন করতে পারবে। তো আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।